সানডে সাসপেন্স ক্লাসিককে হেমন্ত মুখোপাধ্যায়ের লেখা শেষ স্টেশনের ডাক গল্প গল্পের সূত্রধার অর্ঘ্য হেমন্ত মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন ১৬ জুন ১৯২০। বেনারসিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার লেখা দুটি বই হল আমার গান, স্মৃতি সোনালী দিন। রাত ১:৪৭। শহরের বাইরে একটা পুরনো স্টেশন। নামটা এখন আর কেউ ব্যবহার করে না। টিকিট কাউন্টার বন্ধ, প্ল্যাটফর্মে আলো কম। ঘড়িটা অনেকদিন ধরে থেমে আছে। একটা অর্ণব সেখানে দাঁড়িয়ে, সে রিপোর্টার। অদ্ভুত ঘটনা নিয়ে কাজ করে। গত ১ মাসে ৩ জন মানুষ নিখোঁজ হয়েছে। সবাই শেষবার দেখা গেছে এই স্টেশনে। লোকালরা বলে শেষ ট্রেনটা ধরতে গেছিল। অর্ণব এসব বিশ্বাস করে না, কিন্তু আজ সে প্রমাণ চায়। রাত ২টা বাজতেই হঠাৎ স্টেশনের সব আলো একসাথে জ্বলে উঠল, কিন্তু কোনো ট্রেনের ঘোষণা নেই। হাওয়াটা ভারী হয়ে গেল। দূরে রেলের লাইনে একটা আলো দেখা গেল, ধীরে ধীরে বড় হচ্ছে, কিন্তু কোনো শব্দ নেই, না চাকা না হর্ন। অর্ণবের গায়ে কাঁটা দিয়ে উঠল। ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকল। পুরনো, জং ধরা, জানালায় মানুষ বসে আছে, কিন্তু কেউ নড়ছে না, সবাই একদম স্থির। একজনের চোখ হঠাৎ খুলল, সরাসরি তাকালো অর্ণবের দিকে। চোখ পুরো সাদা। ট্রেনের দরজা নিজে নিজে খুলে গেল। ভেতর থেকে একটা গলা, উঠে এসো। অর্ণব দাঁড়িয়ে রইল। সে নিজেকে বোঝালো এটা ইলিউশন, কিন্তু তার পা নিজে নিজে এগোচ্ছে। ট্রেনে উঠতেই গন্ধ, পুরনো, পচা। সব যাত্রী একসাথে মাথা ঘুরিয়ে তাকালো, একসাথে বলল নতুন এসেছে। অর্ণব কাঁপতে লাগলো। তোমরা কারা? একজন ধীরে বলল, আমরা নেমে যেতে পারিনি। টাইম লুপ ট্রেন চলতে শুরু করলো। অর্ণব জানলার দিকে তাকালো। বাইরে কিছু নেই, শুধু অন্ধকার আর দূরে দূরে চিৎকার। অর্ণব দেখল একটা সিটে কেউ বসে আছে। সে ধীরে এগোলো। লোকটা মাথা তুলল। সে নিজেই, রক্তাক্ত, চোখ ফাঁকা। অর্ণব বুঝল সে অনেক আগেই এই ট্রেনে উঠেছে। আজ যা দেখছে সব আগেও ঘটেছে আর বারবার ঘটবে। পরের দিন স্টেশন ফাঁকা, কিন্তু ঘড়ি এখন একটা 7:40। রাতে ট্রেন আসে, দরজা খুলে ডাকে, চড়ো।